আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ে যেই অধ্যায় 4 ছিল, অধ্যায় 4-এর 4.2 অনুশীলনটা নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা যেটা করব, তোমাদের যে 4.4 যে পাঠটা রয়েছে সদৃশ এবং বিসদৃশ পদ নিয়ে যে পাঠটা রয়েছে সেই পাঠটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আলোচনা সামনে এগিয়ে নিই। সো ফার্স্টে দেখো 7 bx 8 bx, এই দুইটা কিন্তু দুইটা বীজগণিতিক রাশি। রাশি দুইটার পদগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সাংখ্যিক সহগে। খেয়াল করো, এই যে পদ দুইটা আছে তাদের সাংখ্যিক সহগ কোনটা, 7 এবং 8, এদের দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। আর এমনি যে আমাদের চলকগুলো রয়েছে, তিনটা চলক a² bx a² bx, সো এই দুটা কিন্তু একই রকম, তাই না? এই করে আমরা বলতে পারি যে এই দুইটা পদ সদৃশ্য পদ। এক বা একাধিক, এখানে দেখো সদৃশ পদের সংখ্যাটা কী দেওয়া হয়েছে, তোমরা এই সদৃশ পদ এবং বিসদৃশ পদটা ভালো করে বোঝার চেষ্টা করবে, আদারওয়াইজ পরবর্তীতে অনুশীলনী করতে গেলে তোমাদের অনেক কষ্ট হবে। সো এক বা একাধিক বীজগণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। কিসে পার্থক্য রয়েছে? শুধুমাত্র সাংখ্যিক সহগে। যদি আমাদের চলক যেটা রয়েছে সেগুলো যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু হবে না। এক বা একাধিক বীজগণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য হচ্ছে সাংখ্যিক সহগে, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে সদৃশ পদ। অন্যথায় পদগুলো হচ্ছে বিসদৃশ। যেমন 9ax 9ay, রাশি দুইটির সাংখ্যিক সহগ একই, রাশি দুইটা সাংখ্যিক সহগ কিন্তু একটাই হবে, কিন্তু পদ দুইটা কিন্তু পৃথক, তাই তারা বিসদৃশ। দেখো এখানে দেখো সাংখ্যিক সহগ রয়েছে 9, এটা সাংখ্যিক সহগ রয়েছে 9, তাই সাংখ্যিক সহগ একই হওয়ার কারণে এরা কিন্তু সাংখ্যিক সহগ একই রয়েছে। তবে এদের যে চলকগুলো রয়েছে চলকগুলো কিন্তু ভিন্ন। চলক দেখার প্রয়োজন নেই, জাস্ট সাংখ্যিক সহগটা দেখবা। সাংখ্যিক সহগ যদি এক হয় তাহলে যে রাশিগুলো থাকবে তারা হবে সদৃশ, আর সাংখ্যিক সহগ যদি ভিন্ন হয় তাহলে রাশি দুটো হয়ে যাবে বিসদৃশ। সদৃশ ও বিসদৃশ পদসমূহের উদাহরণ নিচে লক্ষ্য করো তোমরা। এই সবগুলো কিন্তু সদৃশ পদ, কারণ দেখো এদের এই যে 5a 6a, এর ক্ষেত্রে দেখো সাংখ্যিক সহগ রয়েছে 5 এবং এই সেকেন্ড রাশিতে সাংখ্যিক সহগ রয়েছে 6, এরা দুজনে কিন্তু ভিন্ন। আবার 2 নম্বরটা দেখো 3a² 5a², সো এখানেও কিন্তু দেখো সাংখ্যিক সহগটা ভিন্ন। 3 নম্বরটা বলা হয়েছে 5abx 8abx, সো এখানে 5 এবং 8 কিন্তু এক না, তাহলে এই 3 নম্বরটা হবে সদৃশ পদ। তারপর 4 নম্বরটা বলা হয়েছে 2x² x²ab, সো এটাও কিন্তু সাংখ্যিক সহগ কিন্তু ভিন্ন, কারণ এটা সাংখ্যিক সহগটা হচ্ছে -1, এটা সাংখ্যিক সহগটা হচ্ছে -1। সো যেহেতু 2 আর -1 এক হবে না কখনোই, তাই আমরা বলতে পারি যে এরা হচ্ছে সদৃশ পদ। তারপর বলা হয়েছে দেখো 3x² yz 5yx² z এবং 7yz x², তিনটার মধ্যে কিন্তু সাংখ্যিক সহগগুলো ভিন্ন রয়েছে, তাই সেগুলো হচ্ছে সদৃশ পদ। আবার বিসদৃশ পদের ক্ষেত্রে দেখো, খেয়াল করো এখানে কিন্তু এই যে 3xy², এই দুইটা পদের ক্ষেত্রে কিন্তু দেখো সাংখ্যিক সহগ একই হয়ে গেছে, বাট আমাদের বাকিরা কিন্তু ভিন্ন হোক তাতে কোনো সমস্যা নাই, সাংখ্যিক সহগ কিন্তু এক হয়ে গেছে। সো সাংখ্যিক সহগ যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর এই দুটো রাশি কিন্তু সদৃশ হবে না, সেটা হয়ে যাবে বিসদৃশ। 2 নম্বরটাও সেম, 3 নম্বরটাও সেম এবং 4 নম্বরটাও সেম। 3 এবং 4-এর ক্ষেত্রে সবগুলো সাংখ্যিক সহগ হচ্ছে 1, কারণ আমরা জানি যে কোনো বীজগণিতিক রাশির সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি তার সাংখ্যিক সহগটা হচ্ছে 1, ঠিক আছে? এখানে একটা লক্ষ্য করি বলা হয়েছে একাধিক পদের বীজগণিতীয় প্রতীকগুলো একই হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলে সেগুলো কিন্তু বিসদৃশ পদ। মানে কি বলা হয়েছে, বীজগণিতিক প্রতীকগুলা যদি একই হয় এবং তাদের সাংখ্যিক সহগ সমান হয় তাহলে কিন্তু সেগুলো বিসদৃশ হবে। এটা আসলে তোমাদের এত বেশি চিন্তা করার প্রয়োজন নাই, ডাইরেক্ট তোমরা চিন্তা করবা যে সাংখ্যিক সহগ একই হলে সেটা হয়ে যাবে সদৃশ পদ, এবং সাংখ্যিক সহগ যদি আমাদের ভিন্ন হয় তাহলে সেটা হবে বিসদৃশ পদ, ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।